তাহলে আমরা ওয়েব ডিজাইন শিখবো। এর জন্য দুইটা টুলস লাগবে। একটা হচ্ছে ব্রাউজার, ব্রাউজার চিনেন তো সবাই। আর একটা লাগবে কোড এডিটর। কোড এডিটরের জন্য আমরা প্রাথমিকভাবে নতুন যেহেতু 1-2 দিন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করি। নোটপ্যাড প্লাস প্লাস আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে এসে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। এটাতে ক্লিক করলে এই যে এখানে নিয়ে আসবে, এই যে নোটপ্যাড প্লাস প্লাস অরিজিনাল যে ওয়েবসাইট, এটার মধ্যে আসবেন। এটার মধ্যে আসে ক্লিক করবেন ডাউনলোডে। কোন ভার্সন নেবেন, লেটেস্ট যে ভার্সনটা আছে এটাই ইউজ করবেন। ক্লিক করলাম, তারপর ইনস্টলার ইএক্সই। কম্পিউটারের সফটওয়্যারের নাম কি, এক্সটেনশন কি? পিসি সফটওয়্যারের এক্সটেনশন .exe। তাহলে এটাতে ডাউনলোড হচ্ছে। এখন আমি কি করব, এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করব। নরমাল যে সফটওয়্যার গুলো ইনস্টল করে সেম প্রসেস। আমি ডাবল ক্লিক করলাম, পারমিশন দিলাম। এদিকে দেখেন একটু, হ্যাঁ আপনারা এখানে একটু দেখেন, তারপর নেটের ব্যবস্থা করতেছি। তারপর আমি কি করলাম, পারমিশন দেওয়ার পর আমার এটা আসলো। আমি কোন ভাষা সিলেক্ট করব, আমি ইংলিশে রাখতেছি। ওকে দিলাম, ওকে দেওয়ার পর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, আমরা এদের সাথে এগ্রি, এদের টার্মস এন্ড কন্ডিশনের সাথে আমি এগ্রি মতামত দিলাম। তারপর কোন লোকেশনে আমি এটা রাখবো, আমার সি ড্রাইভে থাকুক। এরপর নেক্সট, তারপর আবার নেক্সট দিয়ে দেবো। তারপর আবার ইনস্টল দিলাম। এখন আমার কি আছে, এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে। ইনস্টল কমপ্লিট, ফিনিশ। এখন আমার এগুলো সব কেটে দিচ্ছি, আমি সব কেটে দিলাম। এরপর কি করব, আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করব কি নামে, ওয়েব ডিজাইন। আমার আগের একটা ফোল্ডার নাম আছে, আমি এডিট করি আগে। তাহলে একটা ফোল্ডার তৈরি করব, কি নাম দেব, ওয়েব ডিজাইন। রাইট ক্লিক, ফোল্ডার তৈরি করতে পারেন তো সবাই। ওয়েব ডিজাইন নামে ফোল্ডার কমপ্লিট। এটার ভেতরে যাব, এর ভেতরে আবার কি করব, ক্লাস 1 2 3 এভাবে সিরিয়াল ওয়াইজ করব। তাহলে আমাদের যে কাজগুলো করব, ওই কাজগুলো অন্য অন্য জায়গায় করার লাগতেছে না, এক জায়গায় থাকতেছে। এজন্য কি করব, ক্লাস 1 নামে একটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারের ভেতরে আমি কি করব, একটা ফাইল তৈরি করব। ফাইলের জন্য আবার নিউ এ আসব। নিউ এ আসার পরে টেক্সট ডকুমেন্ট যে ফাইলটা আছে এইটাতে ক্লিক করব। অনেকের কি হতে পারে, যদি ল্যাপটপ পিসি হয় তাহলে এই যে শেষের যে ডট টিএক্সটি এটা না দেখাতে পারে। তাহলে আপনারা কিভাবে শো করবেন, ভিউ এ যাবেন। ভিউ এ যাওয়ার পর শো আছে, শো এর পরে ফাইল নাম এক্সটেনশন। এটা যদি আমি হাইড করে দিই, দেখুন এখন কিন্তু ডট টিএক্সটি শো করতেছে না। এখন আবার ভিউ এ যে আমি যদি শোতে যাই, ফাইল নাম এক্সটেনশন এটাতে ক্লিক করলে আবার শো করতেছে। ঠিক আছে, আপনারা ইনেবল করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। আমি এটাকে রিনাম করব। রিনাম করার জন্য কি করব, সবকিছু ডিলিট করে দিলাম। আমাদের ফাইলের নাম কি, যে কোনো নাম দিতে পারেন, আপনাদের নাম দিতে পারেন। আমি দিছি নাম ডট, যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। নাম ডট এইচটিএমএল। এইচটিএমএল আমরা যেহেতু এইচটিএমএল শিখবো, এইচটিএমএল নাম দিলাম। কমপ্লিট। আমাদের পিসিতে যে ব্রাউজার ডিফল্ট ভাবে সেট করা থাকবে সেই ব্রাউজারের আইকনটা এখানে শো হবে।
যখনই ব্রাউজারের আইকন শো হবে আপনারা বুঝে নেবেন সবকিছু ঠিক আছে। এরপরে আমি এটার উপরে রাইট ক্লিক করব, এই ফোল্ডারটাকে ফাইলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এডিট উইথ নোটপ্যাড শো করবে। তাহলে ওই এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করলাম। এখন আমার কি আসলো, নাম.html ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে যদি মাউস নিয়ে যাই তাহলে দেখাচ্ছে আমার কোথায় সেভ করা আছে, সেই লোকেশনটা দেখাচ্ছে নিচে। ঠিক আছে, এরপর আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। আর একটা কাজ করতে হবে, এই যে এটার উপরে ডাবল ক্লিক করতে হবে, রাইট ক্লিক না কিন্তু ডাবল ক্লিক করলে কি হবে, আমাদের ব্রাউজারে ওপেন হবে। ব্রাউজারে আমাদের নাম.html টা ওপেন হয়েছে না? এখন এখানে এই ব্রাউজারে কি হবে, আমরা যে কোডগুলো লিখবো সেই কোডগুলোর আউটপুট গুলো এই ব্রাউজারে আমরা শো দেখতে পাবো। তাহলে এখানে আমি একটু সাইজ করে নিচ্ছি। তাহলে সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পর এখানে কি করব, প্রথমে যেহেতু HTML শিখবো, রুট হিসেবে আমাদের HTML ট্যাগ থাকবে। ট্যাগ লেখার নিয়ম লেস দেন আর গ্রেটার দেন দুইটা থাকবে ব্র্যাকেট। প্রথমে লেস দেন দিয়ে ওপেনিং, তারপর বলে দেব ছোট হাতের সব হবে, ট্যাগ নাম যত আছে সব ছোট হাতের। তাহলে HTML বলার পরে ছোট দেখাচ্ছে না একটু বড় করে দেব, জুম করব? ঠিক আছে, তাহলে HTML লিখলাম। এরপর ক্লোজিং এর জন্য আবার লেস দেন দেব। লেস দেন দেওয়ার পরে একটা ক্লাস দিয়ে দেব। ক্লাস দেওয়ার পর আবার বলবো HTML গ্রেটার দেন। শুধু একটা জিনিস চেঞ্জ, ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে কি চেঞ্জ, একটা প্লাস। তাহলে এই ক্লাসটা মনে রাখবেন। তারপর আমি কি করব, ওপেনিং ক্লোজিং যখন দেওয়া শেষ মাঝখানে মাউস নিয়ে যায় ইন্টার করে দেব। ঠিক আছে, ইন্টার করার পর আবার আসব, আমাদের দুইটা পার্ট করতে হবে। একটা মানুষের যদি ধরি, মেন পুরাটাই একটা মানুষ যদি ধরি, এটা পুরাটাই একটা রুট। এরপর দুইটা পার্ট করা যায়, হেড একটা বডি একটা। সেম ভাবে আমরা বলে দেব এখানে হেড, HEAD হেড, হেড ওপেনিং এবং হেড ক্লোজিং HEAD হেড ক্লোজিং। এরপরে কি থাকবে, হেডের বাহিরে, হেডের কিন্তু বাহিরে আর একটা ট্যাগ নেব। ট্যাগের নাম হচ্ছে বডি, বডি ওপেনিং বডি ক্লোজিং। হ্যাঁ, হেডে যাচ্ছি আমরা, আগে রুটটা তৈরি করি। ওই হেডের ক্লোজিং নাই, সরি, এখানে ফ্লাশ হবে। তাহলে দুইটা জিনিস। এখন আমাদের কি আছে, সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমরা এখানে রিলোড দেই ব্রাউজারে, কোনো আসে, কোনো সেন্স বুঝতেছি না আমার কিছু, যে এগুলো ডিলিট করে দিই একটু। তাহলে এখানে কি দেখাচ্ছে, যে উপরে দেখেন তো নাম.html, আমরা যে ফাইলের নামটা দিছিলাম ওই ফাইলের নামটা এখানে কিন্তু শো করছে উপরে। এখন আমরা চাচ্ছি ওখানে প্রথম শুরু থেকে আমাদের কি, শেষ থেকে যাব না শুরু থেকে যাব, আমাদের অবশ্যই শুরু থেকে যাইতে হবে। তাহলে শুরু থেকে কি, প্রথমে কোন ট্যাগ আছে, হেড ট্যাগ আছে। হেডের ভেতরে আমরা কাজ শেষ করব। হেডের ভেতরে ইন্টার করে দেই। এই ইন্টারের পরে কি করব, আমরা এখানে বলে দেব লেস দেন টাইটেল, অপারেটর নাম আছে টাইটেল, TITLE, টাইটেল ওপেনিং টাইটেল ক্লোজিং। টাইটেল ওপেনিং টাইটেল ক্লোজিং। এখন আবার সেভ দেই, রিলোড দেই, কোনো সেন্স নাই কিন্তু। এখন যদি আমরা এই ট্যাগের ভেতরে ওপেনিং এবং ক্লোজিং এর ভেতরে কোনো কিছু বলি, যে বলি ফার্স্ট ক্লাস, এটা সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এখন যদি রিলোড করি তাহলে কি আসলো, টাইটেল আসলো,
আমি এখানে যে টেক্সট গুলো লিখছি সেই টেক্সটটা দেখাচ্ছে, কিন্তু এই ট্যাগ গুলো কিন্তু শো করতেছে না, ব্রাউজার ট্যাগ গুলোকে হিডেন করে রাখতেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্লাস আমাদের চলে আসছে। এরপর আসবো আমাদের যা বাকি কাজ, একটু এগুলো কোড গুলো আমরা কি করব, একটু সাজাই নেব। এইচটিএমএল এখানে আসে না, তাহলে এই পুরোটাকে একটু আমরা ট্যাপ করে দেই, একটা দূরে চলে গেল। তারপর কি আছে, টাইটেলটাকে একটু ট্যাপ করে দিলাম, তাহলে একটু দূরে গেল, তাহলে একটু সাজানো গোছানো থাকতেছে কিন্তু। এরপর কি করব, এখানে ইন্টার করে দিলাম। এখন একটু অনেক একটা স্পেস নিয়ে নিলাম, বাকি কাজ আমাদের এই বডির ভেতরে হবে, এর জন্য স্পেস করে নিলাম। আমরা যদি কোনো একটা নিউজ পেপার ওয়েবসাইটে যাই, তাহলে আমরা মূলত কি দেখতে পাই, প্রথম আলোতে যাই। প্রথম আলোতে আসলাম, এই নিউজ পেপার ওয়েবসাইটে যদি ভিজিট করি, একটা নিউজের প্রথমে আসি, এখানে কি দেখাচ্ছে, বড় মোটা এবং বড় করে লেখা না, তারপরের লেখাটা কি আছে, ছোট করে আছে। তাহলে প্রথমেরটা আমাদের কি আছে, হেডিং, আর পরেরটা প্যারাগ্রাফ। তাহলে এই হেডিং এর জন্য আমরা কি ইউজ করব, h1, তাহলে লেস দেন h1। h1 বলার পরে আবার কি করব, ক্লোজিং দিয়ে দেব, প্লাস h1। তাহলে আমাদের হেডিং 1 লিখলাম। এরপর আমি কি করব, এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসি, এই টেক্সটটাকে এখানে বসায় দিলাম। একটু অনেক দূরে চলে গেছে না, তাহলে আমরা একটু ওয়ার্ক করে নেই, ওয়াট ওয়ার্ক। তাহলে এখন ঠিক আছে, তাহলে আমাদের যতটুকু টেক্সট ততটুকু আমাদের ডিসপ্লেতে শো আছে, বাইরে কিন্তু যাচ্ছে না। এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এরপর যদি রিলোড দেই, দেখেন আমাদের একটা হেডিং চলে আসছে, অনেক বড় এবং মোটা। যদি আমরা এটাকে আবার কি করি, কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে h1 এর জায়গায় কি করব, h2 দেব। আমাদের হেডিং 6টা আছে, কন্ট্রোল এস দিলাম। তাহলে আবার যদি দেখি, আগেরটা মোটা ছিল, পরেরটা কি হয়েছে, একটু ছোট হয়ে আসছে, তাহলে h2 একটু ছোট করতেছে। এরপর যদি h3 তে যাই, আপনারা দেখতেছেন, দেখেন এখানে, এরপর বললাম 3, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তাহলে এর চেয়েও এটা কি হয়েছে, 3 নম্বরটা ছোট হয়ে গেছে। তারপর কি করব, 4 নম্বর নেব, 4 নম্বরের জন্য h4, জাস্ট এখানে h4 করে দিলাম, কন্ট্রোল এস সেভ, আরো ছোট হয়ে গেছে, 3 চেয়েও ছোট। এভাবে আমরা কয়বার নেব, 6 বার নেব। 5, আরেকবার নেই। তাহলে আমরা কি করলাম, 6 দিলাম। এখন বুঝে যাচ্ছে না, আমরা একটু শেষে যে কি করব, 1 বলে দেব, এটাকে 2 বলে দেব, এটাকে 3 বলে দেই, এটা 4, 5, 6, 7। এখন যদি দেখি, 1 বড়, 2টা আছে ছোট, 3টা আছে ছোট, 4 3 এর থেকে ছোট, 5 4 এর থেকে ছোট, আর 6 আছে 5 এর থেকে ছোট। এভাবে ক্রম অনুযায়ী আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের পরের কাজ কি, পরে ছিল আমাদের নিউজের পরে ছিল প্যারাগ্রাফ। তাহলে এই প্যারাগ্রাফটার জন্য কি করতে পারি, এটাকে কপি করলাম,
কপি করার পরে আমি এখানে আসলাম, 6 ক্লোজিং নাই। প্যারাগ্রাফের জন্য আমি পি ট্যাগ নেব, পি ট্যাগ ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং। তাহলে পি ট্যাগ ক্লোজিং, পি, তাহলে ওপেনিং এবং ক্লোজিং গেল। এর ভেতরে কি করব, টেক্সটটা বসায় দিলাম। টেক্সটটা বসায় দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখানে যদি রিলোড দেই তাহলে নরমাল যে টেক্সট এরকম আসতেছে। দেখেন এই টেক্সট, এগুলা টেক্সটের মধ্যে আর এই টেক্সটের মধ্যে একটু কিন্তু চেঞ্জ আছে। H6 হচ্ছে কি একটু চিকন, এটা এর চেয়ে বড়। H5 ও ছোট, কিন্তু প্যারাগ্রাফ ট্যাগটার টেক্সট গুলো বড়। যদি এখন H4 এ আসি, H4 এর সাইজ আর এটার সাইজ কিন্তু সেম প্যারাগ্রাফের, কিন্তু এটা হচ্ছে কি বোল্ড আর এটা হচ্ছে নরমাল। ঠিক আছে, তাহলে সব টেক্সটের মধ্যে একটু না একটু চেঞ্জ আসবে। এরপরে আসি, আমরা এখানে একটু দেখি, এখানে আছে বাটন। আমরা যদি এই নিউজটাতে ক্লিক করি আমাদের কোথাও নিয়ে যাবে। যদি ক্লিক করি দেখেন অন্য আরেকটা পেজে নিয়ে আসলো। ওই নিউজটা পুরো নিউজটাই আমাদের শো করাচ্ছে। তাহলে আমরা প্যারাগ্রাফ দেখলাম না। প্যারাগ্রাফ যদি আমরা 2 লাইনে, এখানে একটা প্যারাগ্রাফ গেল, আমরা যদি আবার কপি করি আমরা আরেকবার নেই, পেস্ট করে দিলাম, সেভ দেই, আরো একটা প্যারাগ্রাফ হলো। এটার সাথে কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, যখন আরেকটা প্যারাগ্রাফ নিলাম এখানে জায়গা থাকা সত্ত্বেও ও কিন্তু পাশাপাশি বসালো না, ও আলাদা আরেকটু গ্যাপ, পেডিং, মার্জিন জায়গা নিয়ে নিল, পরে বসাই দিল। ঠিক আছে, এগুলো ট্যাগ এইরকমের, এগুলো ট্যাগের মধ্যে আবার পার্থক্য আছে, আমরা এগুলো পরে জানবো। আপাতত দেখি এই ট্যাগগুলো। এরপরে আছে কি, আমরা যে ক্লিক করলাম এক পেজ থেকে আরেক পেজে চলে গেল, এইটা কিভাবে হলো? এটার জন্য আমাদের এ ট্যাগ আছে, এ ট্যাগকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগ এর কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট ট্যাগের নামের পরে যদি কোনো কিছু বসে সেটা অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কি আছে, HREF হাইপার রেফারেন্স, তারপর ইকুয়াল, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন কিন্তু নয়, ডাবল কোটেশন। ডাবল কোটেশন দিয়ে কি করব আমরা এখানে কি, এটাতে পরে আসি। এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা আমাদের ওপেনিং গেল। এরপরে ক্লোজিং এর জন্য এ ট্যাগ। যদি সেভ দেই আমাদের কি কোনো কিছু আউটপুট দিবে? আউটপুট আসবে না, কেন না আমরা কোনো টেক্সট দেই নাই। এখানে যদি টেক্সট দেই কি ফেসবুক না দিয়ে আমরা একটা ওই যে প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে এটাতে দেই, ক্লিক করলে কোথায় চলে যাবে? প্রথম আলোতে চলে যাবে। তাহলে আমি এখানে এটা বসে দিলাম কি https://www.prothomalo.com লিংক দিয়ে বসাই দেবো জাস্ট। এই লিংক বসাই দেওয়ার পরে আমরা যদি দেখি, আমরা যদি এখন আবার রিলোড এইটাতে, সরি, কোনো কিছু আছে, কোনো কিছু কিন্তু আসে নাই। আমরা কি করব, এই লিংকটা আবার কাট করতেছি, একটু কাট করে নিলাম। এখন যদি আমরা এখানে বলি প্রথম আলো বললাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখন রিলোড দেই, প্রথম আলো চলে আসে। তাহলে এটা হলে কি হয়, ওর কালারটা একটু বেগুনি কালার হয়, আর কি হয় নিচের দিকে একটা আন্ডারলাইন হয়। আমি যদি ক্লিক করি কাজ করবে না, আমাকে ওই যে হোম পেজেই রাখতেছে, যে পেজে আমি আছি ওই পেজেই রাখতেছে জাস্ট। তাহলে আমি কি করব, এখানে লিংক করে দেব কার সাথে, এই প্রথম আলোর লিংকটা বসায় দিলাম। আমি এখান থেকে প্রথম আলোটা সরাই দিলাম, রিলোড দিলাম,
তাহলে এখানে যদি আমি ক্লিক করি, এখন কি আছে, প্রথম আলো ওয়েবসাইটটা ওপেন হলো। কিন্তু ওপেন যে হলো, কোথায় ওপেন হলো, ওই পেজের মধ্যে ওপেন হয়েছে, কিন্তু আলাদা করে ওপেন হয় নাই, নতুন ট্যাব নেয় নাই। তাহলে নতুন ট্যাব নিতে গেলে কি করতে হবে, এখানে বলে দিতে হবে। তাহলে এখানে বলে দিতে হবে টার্গেট, টার্গেট আন্ডারস্কোর ইকুয়াল, তাহলে প্রথম টার্গেট কি করলাম, ডাবল কোটেশন দিয়ে ইকুয়াল ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন কিন্তু নয়, সিঙ্গেল কোটেশন দিলে কাজ করবে না। তাহলে ডাবল কোটেশনের ভেতর কি করব, আন্ডারস্কোর দিয়ে দেব, তারপর ব্ল্যাঙ্ক। এখন যদি আমি এটা সেভ দেই, এখন কি করব, রিলোড দিলাম, এখন যদি ক্লিক করি কি হবে, নতুন একটা ট্যাব নিল আমাদের, এটাও থাকলো প্লাস আরো একটা ট্যাব চালু হলো। তাহলে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্কের কাছে এটা মনে থাকবে, আপনাদের দুজনের মনে থাকবে, মনোযোগ কইছে। বাটন নামে ট্যাগ আছে, বাটন ট্যাগ কোথায় ইউজ হয়, যেখানে বাটন থাকবে, ক্লিক করলে কোনো একটা, যখন আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করব তখন এই বাটন কাজের কাজটা, বাটন ট্যাগটা বেশি ইউজ হবে, ঠিক আছে। বাটনটা জাস্ট মনে রাখেন, BUTT বাটন, বাটন ওপেনিং, বাটন ক্লোজিং। তাহলে ক্লিক মি, ক্লিক মি, তাহলে আমরা যদি রিলোড দেই, সেভ দেই এটা, তাহলে ক্লিক মি কি আছে, চলে আসছে, ক্লিক করলে কোনো কিছু আসছে না। কিন্তু আমরা যদি এখানে একটু জাভা স্ক্রিপ্ট করি, ক্লিক করলে কোনো কাজ করবে, যেমন দেখি একটু উদাহরণস্বরূপ দেখি, কি অন ক্লিক, অন ক্লিক দিলাম, অন ক্লিক কি একটা অ্যাট্রিবিউট ইকুয়াল ডাবল কোটেশন, এখানে বলি অ্যালার্ট, কন্ট্রোল এস, দেখেন এখন যদি ক্লিক করতেছি, দেখেন কোনো কিছু শো করতেছে না, একটা উপরে একটা অ্যালার্ট আসতেছে, নোটিফিকেশন দিচ্ছে, দিস পেজ হাই। আমি যদি এর ভেতরে কোনো কিছু টেক্সট দেই, এখন আমাদের এই যে ডাবল কোটেশন আছে না, ডাবল কোটেশনের ভেতরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারবো না, আমাদের অবশ্যই সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। আমি জাস্ট এখানে বললাম হ্যালো, তাহলে আমি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রিলোড দিলাম, তাহলে ক্লিক করলে কি দিচ্ছে, আমার বলতেছে হ্যালো, ঠিক আছে। তাহলে প্রতিটা ট্যাগেরই কাজ আছে। এরপরে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, দুইটা জিনিস। তাহলে সিরিয়াল দেখার জন্য আমরা একটু উপরে দেখি, ঠিক আছে, নিচের গুলো তখন ইয়া হয়ে যাচ্ছে, তো আমরা উপরে দেখতেছি। তাইলে কি লাগবে, অর্ডার লিস্টের জন্য লেস দেন ওএল, তারপরে ক্লোজিং, ওএল ক্লোজিং। এরপর কি করব, ওএল ট্যাগের ভেতরে আমাদের কি থাকবে, লিস্ট আইটেম, প্রতিজনের যতজন থাকবে ততজনের লিস্ট থাকবে। তাহলে এখানে কি করতে পারি, এলআই দিতে পারি, এলআই তে লিস্ট, তাহলে ও এলআই তে লিস্ট দিলাম, লিস্ট ওপেনিং, লিস্ট কি হবে, ক্লোজিং, তাহলে লিস্ট ক্লোজিং দিলাম। এখানে বলে দিব, নাম দেব, আমি জাস্ট স্টুডেন্ট কাউন্ট করতেছি, যেমন প্রথমে আমার নামে দিছি। তারপরে কি করব, এটাকে এটাকে কপি করে নেই, 2 নম্বরে আরেকজনের নাম দিছি, তারপরে 3 নম্বরে আরেকজনের নাম দিছি,
তারপরে এখানে কি করলাম, 5 জনের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, 5 জনের নাম এলআই ভেতরে, প্রতিটা এলআই ভেতরেই কিন্তু দিছি। এখন যদি আমি সেভ দেই, সেভ দিয়ে এখানে রিলোড দেই, উপরে দেখেন কি হয়েছে, 1 দিয়ে আমি কিন্তু এখানে 1 2 3 4 কিছুই দেইনি। তাহলে এখানে দিছে 1 নম্বরে রোগ, 2 নম্বরে ইমেল, 3 নম্বরে নাজমুল, 4 নম্বরে শাবলু, 5 নম্বরে বাবলু। 5 জনের নাম এখানে শো করছে। এখন যদি আমি এই সেম জিনিসটাই কপি করি, সেম জিনিসটা কি করলাম, কপি করলাম। কপি করার পর কি করব, এর জায়গায় ওএল এর জায়গায় ইউএল দিয়ে দিলাম। তাহলে ওএল এর জায়গায় ইউএল সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড দেই, এখানে দেখেন কোনো সিরিয়াল ওয়েস নাই, এখানে ডট বুলেট দিয়ে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে ওএল কি করতেছে, সিরিয়াল ওয়েস দিচ্ছে, আর ইউএল বুলেট পয়েন্ট দিয়ে দিচ্ছে। আমরা এবার দেখবো টেবিল। আপনারা দুজন দেখেন, এগুলো তো আপনাদের মুখস্থ হয়েছে আজকে নাকি, নতুন একটা জিনিস দেন, টেবিল। টেবিলের জন্য এখানে বলবো টেবল, টেবল কি করব, ওপেনিং দেব, এরপর টেবিল ক্লোজিং। এই টেবিলের ভেতরে দুইটা জিনিস থাকবে, একটা কি রো তৈরি করতে হবে। দেখেন আমি একটু বোর্ডে দেখাই। তাহলে এখানে কি হলো, টেবিল দিলাম, টেবিলের পর কি থাকবে, টিআর, টিআর ওপেনিং, টিআর ক্লোজিং। এর ভেতরে কি দেখবে, আমাদের প্রথম যে করলাম একটা রো তৈরি করলাম, এই রো এর ভেতর কি দেখতেছে, এগুলো তো একটা হেডিং নে। প্রথমে আমরা কি ধরনের ডাটা চাচ্ছি, ডাটা চাচ্ছি না কি চাচ্ছি, আমরা তো আগে ইউজারকে বলতে দেবো যে আমাদের এই এই ইনফরমেশন দরকার। তাহলে এটা কি হবে, টেবিল হেডিং। টেবিল হেডিং লেখার জন্য আমরা এখানে বলবো টিএইচ, টিতে টেবিল, এইচতে হেডিং, টেবিলের হেডিং। তাহলে এটাকে ক্লোজিং করে দিলাম টিএইচ। তাহলে প্রথমে কি থাকবে, আইডি, এটাকে কপি করে নেই, আইডি। তারপরে নাম, তারপরে নাম্বার, তারপরে ইমেইল, এরপরে অ্যাড্রেস। অ্যাড্রেস, তাহলে আমার কয়টা জিনিস আসলো, 1 2 3 4 5, 5টা জিনিস। সেভ দিলাম, এখন রিলোড দেই। কি আছে, আইডি আছে, নাম আছে, নাম্বার আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে, কিন্তু এখানে টেবিলের যে বর্ডার থাকে এটা এখনো আসে নাই। তাহলে এগুলো পরে আমরা নিয়ে আসতেছি। তারপর কি করব, এখন ইউজার কি করবে, ডাটা দিবে। এগুলো তো আমরা ইনফরমেশন চাচ্ছি, এখন ডাটা দেওয়ার জন্য আমরা আরো একটা টিআর তৈরি করব। এই টিআর ওপেনিং ক্লোজিং এখানে শেষ। এই টিআর এর বাইরে আমরা কি করব, টি আর আবার তৈরি করব। তৈরি করার পর ওপেনিং ক্লোজিং, এখানে বলবো টিডি, টিতে টেবিল, ডিতে ডাটা, তাহলে টি ডি, টিডি। তাহলে নাম কি, আমার নামটা বসায় দিচ্ছি। তারপর কি দিতে হবে, ও সরি, প্রথমে কি দেব, আইডি। আইডি হচ্ছে 1, তারপরে
নাম, তারপরে নাম্বার, নাম্বার দিলাম একটা ডেমো নাম্বার আর কি। তারপর ইমেল, ইমেলে সব ছোট হাতের হয় @gmail.com। তারপর কি দেব, অ্যাড্রেস যে রংপুর। ঠিক আছে, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দেই, দেখেন আইডি সোজা কি আছে, আমি একটু জুম করে নিচ্ছি। আইডি সোজায় আইডি নাম্বার আছে, নামের সোজায় নাম আছে, ইমেলের সোজায় কি আছে, নাম্বারের সোজায় নাম্বার, ইমেলের সোজায় ইমেল, অ্যাড্রেসের সোজায় অ্যাড্রেস, এই অ্যাড্রেসের সোজায় অ্যাড্রেস। এখন আমাদের কি করতে হবে, বর্ডারটা দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আমরা টেবিলে আসবো, টেবিলে একটা অ্যাট্রিবিউট বলে দিতে হবে। অ্যাট্রিবিউটের নাম আছে বর্ডার, বর্ডার, বর্ডার ইকুয়াল ডাবল কোটেশন, ডাবল, এটা দিলে হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দেই, তাহলে বর্ডার গুলো চলে আসছে। ঠিক আছে, জাস্ট এখানে বর্ডার বলে দিচ্ছি, অ্যাট্রিবিউট, ও বর্ডার দিয়ে দিছে। এখন যদি সেম ভাবে আরো কি করতে চাই, আরো একজনের ডাটা ঢুকাতে চাই, তাহলে পুরো টিয়ারটাকে কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। ওয়ানের জায়গায় কি করব, 2 করে দেব, নামের জায়গায় নামটা চেঞ্জ করে দেব, নাম্বারের জায়গায় নাম্বার চেঞ্জ করে দেব, ইমেইলের জায়গায় ইমেইলও চেঞ্জ। এখন যদি সেভ দেই, তাহলে আরো একজনের ডাটা চলে আসছে। তাহলে এভাবে যত ইচ্ছা ততগুলো ডাটা আপনারা নিতে পারবেন। ঠিক আছে, তাহলে টেবিলের কি কি ট্যাগ লাগতেছে আমাদের জানা